হবে, হুঁশিয়ারি ইসরায়েলের। অন্যদিকে আইভরি কোস্ট থেকে সেনা প্রত্যাহার করেছে ফ্রান্স। এবং সর্বশেষ জানিয়ে দেব, শিয়া সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। 2025 সালে আরও সক্রিয়তা বাড়াতে যে অঙ্গীকার করল চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করতে 2025 সালে আরও সক্রিয়তা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন বছরের আগমনে দেওয়া ভাষণে দেশটির জিডিপি বিদায়ী বছরের অন্তত 17.8 ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। খবর রয়টার্সের। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে শি জিনপিং বলেন, বিগত বছরে উন্নয়নের উচ্চমান ধরে রাখতে দেশে ও বিদেশের পরিবর্তিত অবস্থানের সঙ্গে তাল মিলিয়ে সর্বাত্মক নীতিমালা প্রণয়ন করেছে চীন। দীর্ঘদিন ধরে নির্মাণ ব্যবসায় মন্দা, স্থানীয় সরকারের ক্রমবর্ধমান ঋণ ও ভোক্তাদের আস্থার অভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি অর্থনৈতিকভাবে যথেষ্ট চাপের মধ্যে আছে। চলতি বছর সেই অচলাবস্থা কাটিয়ে উঠতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার কারণে উচ্চ রপ্তানি শুল্কের আশঙ্কা। তিনি বলেন, চলমান অর্থনৈতিক ব্যবস্থায় নতুন কিছু চ্যালেঞ্জ রয়েছে। সীমানার বাইরে পরিবর্তিত পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তা যেমন রয়েছে, তেমনি রয়েছে পুরনো থেকে নতুন চালিকা শক্তিতে রূপান্তরের চাপ। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সব বাধা উতরে যাওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি আরও বলেন, প্রতিবারের মতো আমরা ঝড় বৃষ্টিতে বেড়ে উঠব। কঠিন সময়ের মধ্যে আমরা শক্তিশালী হয়ে উঠব। নিজেদের সক্ষমতার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। অভ্যন্তরীণ চাহিদা ও নির্মাণ ব্যবসা চাঙ্গা করে তুলতে গত সেপ্টেম্বর থেকে ঋণের সুদের হার হ্রাস ও বাড়ি ক্রয়ে বিধিনিষেধ কমানো সহ একাধিক ত্বরিত পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বিদায়ী বছরের শেষ মাসে স্থানীয় কয়েকজন নেতা 2025 সালে তুলনামূলক সহজ মুদ্রানীতি প্রণয়নের আহ্বান জানান। এটি বাস্তবায়িত হলে বিগত 14 বছরের মধ্যে সবচেয়ে কম বিধিনিষেধ মূলক নীতিমালা সামনের বছর আসতে যাচ্ছে। পাশাপাশি 2025 সালে ভোক্তা ব্যয় ও বন্ড ইস্যু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, 2025 সালে 411 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ট্রেজারি বন্ড ইস্যু করতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামাস হিজবুল্লাহর মতো হুতিদের পরিণত হবে, হুঁশিয়ারি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে ইসরায়েলের। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ ও গাজা উপত্যকার হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটি। এতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠী দুটি। প্রাণ হারিয়েছেন তাদের বেশ কয়েকজন নেতা। এমন পরিস্থিতি ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে হামাস ও হিজবুল্লাহর মতো একই পরিণত হবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। যদিও ইসরায়েলের এই হুঁশিয়ারির পরও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে হুতিরা। হুতিদের প্রতি এই হুঁশিয়ারি দেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, হুতিদের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে হবে। তারা যদি এই হামলা অব্যাহত রাখে তাহলে হিজবুল্লাহ, হামাস ও সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতো একই ধরনের শোচনীয় পরিণত হবে তাদের। তেহরানের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইসরায়েলের। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা সহ্য করবে না তারা। ড্যানি ড্যাননের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা পরই ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দেয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে তারা। ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়। পরে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর এবং জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে লক্ষ্য করে একটি হাইপারসনিক ও একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তারা। এ বিষয়ে হুতিদের সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, তারা ইসরায়েলের হামলা বন্ধ করবে না, দেশটির উপর হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে গাজার প্রতি সমর্থন জারি রাখবেন তারা। আইভরি কোস্ট থেকে সেনা প্রত্যাহার করছে ফ্রান্স। কয়েক দশক ধরে চলে আসা ফ্রান্সের সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে পশ্চিমার আফ্রিকার দেশ আইভরি কোস্ট। সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান উপনিবেশ বিরোধী মনোভাবের কারণে প্যারিসকে আফ্রিকা অঞ্চলে সামরিক উপস্থিতি কমাতে বাধ্য করছে। বার্ষিক ভাষণে আইভরি কোস্ট প্রেসিডেন্ট আলাসেন ওউত্তরা জানিয়েছেন, জানুয়ারিতে ফরাসি সেনা প্রত্যাহার শুরু হবে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়চে ভেলে। বুর্কিনা ফাসো, গিনি, মালি,
চাদ, গেবন এবং নাইজারের মতো আইভরি কোস্টেও ফরাসি বিরোধী আন্দোলনের তীব্রতা বাড়ছে। এসবগুলো দেশই ফ্রান্সের সাবেক উপনিবেশ। জাতির উদ্দেশ্যে বছরের শেষের ভাষণে অউতরা বলেন, আইভরিয়ানদের তাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর অত্যাধিকরণ রাষ্ট্রের জন্য গর্বিত হওয়া উচিত। তিনি আরও বলেন, এই প্রেক্ষাপটে আমরা ফরাসি বাহিনীর সমন্বিত ও সংগঠিত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। নভেম্বরে রয়টার্সকে সূত্র জানিয়েছে, ফ্রান্স আইভরি কোস্ট সহ পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে তার সামরিক উপস্থিতি কমিয়ে এখন প্রায় 2200 থেকে 6000 সেনা করার কথা বিবেচনা করছে। এটি শুধুমাত্র আইভরি কোস্টের জন্য নয়, পশ্চিম আফ্রিকায় ফ্রান্সের ভূমিকার হ্রাসের উল্লেখযোগ্য ঘটনা। গত কয়েক বছরে সামরিক অভ্যুত্থান হওয়া আফ্রিকার সবকটি দেশই ছিল ফ্রান্সের মদতপুষ্ট সরকার, যেখানে তাদের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। স্বৈরাচারী ধারার এসব গণতান্ত্রিক নেতারা ছিলেন জনবিচ্ছিন্ন ও জনস্বার্থ বিরোধী। তারা বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন ফ্রান্সের পৃষ্ঠপোষকতায়। এ রাষ্ট্রগুলোকে স্বাধীনতা দেওয়া হলে তাদের দেশের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ মূলত উপনিবেশ বা তাদের কোম্পানিগুলোর হাতে। শিয়া সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পাকিস্তান। শিয়া সম্প্রদায়ের অবস্থান কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পাকিস্তান। সন্ধ্যায় করাচিতে মজলিস ই ওয়াহাদাতুল মুসলিমিন আবারও তাদের অবস্থান কর্মসূচি শুরু করেছে। ফলে নিরাপত্তা বাহিনীর সাথে রাজনৈতিক দলটির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অন্তত অর্ধশতাধিক। এক